হ্যালো এভরিওয়ান, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি চিনি দিয়ে নারকেল নাড়ু রেসিপি। একদম সাদা ধবধবে চিনির নারকেল নাড়ু তোমরা বাড়িতে কিভাবে বানাবে আজকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। খুব সহজেই কিন্তু তোমরা এটা বাড়িতে বানিয়ে নিতে পারবে। আজকের এই নাড়ু রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওটাতে লাইক আর শেয়ার করে দিও। আর নিত্য নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো চলো আজকের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। আর আমি এখানে চিনি দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে গুড় দিয়েও নাড়ুটা বানাতে পারো। প্রথমে আমি এখানে নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি। ভালো করে কিন্তু নারকেলটাকে আমাদের এখানে কুড়িয়ে নিতে হবে। যাদের কাছে কুড়নি বটি আছে তারা তো ভালো করে নারকেলটাকে কুড়িয়ে নিতে পারবে, আর যাদের কাছে নেই তারা নারকেলটাকে ছোট ছোট করে কেটে পিছনের কালো অংশটা বাদ দিয়ে মিক্সির মধ্যে দিয়ে দিলে ভাবে বাটা হয়ে যাবে। তো তারপরে আমি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রটার মধ্যে আমি নারকেল কোড়াটাকে সব নিয়ে নিচ্ছি। সব নারকেল কোড়াটাকে আমি এখানে নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি প্রথমেই দিচ্ছি সামান্য ঘি, তোমরা নাও দিতে পারো। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। আমার এখানে 3 বাটি মতন চিনি লেগেছে। তোমরা তোমাদের পছন্দ মতন চিনিটা দিতে পারো, যে যেমন মিষ্টি খাও। চিনিটা দিয়ে প্রথমে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমি এখানে চিনিটাকে দিয়ে প্রথমে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তোমরা কড়াইয়ের মধ্যে দিয়েও চিনিটা দিতে পারো, তবে বাইরে কিছুক্ষণ মাখিয়ে রাখলে ভালো হয়, চিনিটা তাড়াতাড়ি গলে যায় আর চিনিটাও কিন্তু কম লাগে। তবে এটা মনে রেখো অতিরিক্ত যেন চিনি না হয়ে যায়। বেশি চিনি দেওয়া হয়ে গেলে কিন্তু পুরটা একদম ঝরঝরে হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমি এখানে ভালো করে মাখিয়ে নিয়েছি। কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে আমি এখানে একটি কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে আমি প্রথমে নারকেলের পুরটাকে দিয়ে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে দেব। এবার একটু ঘন ঘন নাড়া দিতে হবে, না হলে কিন্তু নিচেই লাল হয়ে যাবে। যদি ঘন ঘন নাড়া না দাও তাহলে কিন্তু নিচেই লাল হয়ে যাবে, আর তাহলে নারকেল নাড়ুটা কিন্তু একদম সাদা ধবধবে আর হবে না। এবার আমি এর মধ্যে 3-4টি এলাচ ভেঙে দিয়ে দিচ্ছি। তোমরা গুঁড়ো করেও দিতে পারো। এলাচটা দিলে খুব ভালো একটা সেন্ট বার হয়, খেতে ভালো লাগে। এলাচটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার কাছে কিন্তু গুড়ের নারকেল নাড়ু থেকে চিনির নারকেল নাড়ুটাই বেশি ভালো লাগে খেতে। তোমাদের কোনটা ভালো লাগে সেটা কমেন্টে জানিও। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে ঘন ঘন নাড়া দিচ্ছি, না হলে কিন্তু নিচেই লাল হয়ে যাবে। আর আমি এখানে কোনো গুঁড়ো দুধ ব্যবহার করছি না, তোমরা চাইলে গুঁড়ো দুধটা দিতে পারো। এমনভাবেই নাড়তে নাড়তে কিন্তু নারকেলের পুরটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন নাড়ু বানানোর জন্য কিন্তু পারফেক্ট একটা নারকেলের পুর হয়ে গেছে। এবার আমি এটাকে একটি থালায় লাবিয়ে নেব। একটি থালায় আমি লাবিয়ে নিয়েছি। এবার গরম অবস্থাতেই কিন্তু নাড়ুটা গোল গোল করে নিতে হবে। নাড়ুর পুরটা হালকা ঠান্ডা করে নিতে পারো, কিন্তু মনে রেখো পুরোটা যেন ঠান্ডা না হয়ে যায়। পুরো ঠান্ডা হয়ে গেলে কিন্তু নাড়ুটা আর গোল হবে না। দেখতেই পাচ্ছ আমি এখানে একটা করে নিয়েছি। একই রকম ভাবে আমি এখানে নাড়ুগুলোকে সব বানিয়ে নেব। আমি এখানে একে একে সব নাড়ুগুলোকে বানিয়ে নিচ্ছি। নাড়ুগুলোকে আমি বানিয়ে নিয়েছি। তোমরাও বাড়িতে বানিয়ে ফেললো একদম পারফেক্ট নারকেল নাড়ু। আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে ভুলো না, আর ভিডিওটাকে শেয়ার করে দিও। আর তোমরা কে কী রেসিপি দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও। আর এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদের কাছে অনুরোধ রইল অবশ্যই নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের মতন ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে।